রমেশ দা, ও রমেশ দা, ডিস্টার্ব কেন করছিস ভাই? কি হয়েছে বল না। নেশাটা বড্ড হয়ে গেছে বুঝলে, আজ আর মাল খাবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমারও না গাটা কেমন ছমছম করছে রে। যত সব তোদের গেঁজাখুরি কথা, গা ছমছম করছে। পাড়ার লোকজনে যেগুলো বলছে সেগুলো একবারে ফেলে দেওয়ার কথা নয় গো রমেশ দা। আমি বাড়ি চলে যাচ্ছি। তুইও সেই বুড়ো মানুষের মতো কথা বলছিস। ভূত, 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 ভূত। ভাই পালিয়ে চল। কি তোর আমাকে একা রেখে চলে গেলি? বাঁচাও, বাঁচাও। হ্যাঁ গো, তুমি তো কালকে পিকনিকে যাবে, তা আজকে নতুন জামা প্যান্ট পরেছো যে? কি করবো গিনি, অনেকদিন পর একটা নতুন জামা প্যান্ট কিনলাম, তা না পরে গিয়ে থাকতে পারে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। আমার জন্য এবেলায় কিছু করতে হবে না, আমি বাড়ি ফেরার সময় বাজার থেকে পরোটা খেয়ে আসবো। বাবা, আমি তোমার সাথে পিকনিকে যাব। তোকে কোথাও যেতে হবে না, তুই বাড়িতে থাকবি আমার সাথে। তাহলে আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বাজারে যাও। আমি বলেছিলাম না আমাদের গ্রামে ভূতের উপদ্রব বেড়েছে গো। আরে ধর, রাখো তো তোমার কথা। তুমি কি দেখে বুঝলে যে ভূতেই মেরেছে? আচ্ছা তাহলে এমন করে কে মারলো শুনি? না রে বাপধন, তোরা ব্যাপারটাকে হালকা ভাবে নিস না। আরে কাকা ছাড়ো তো, তোমরা দেখে বুঝতে পারছো না? সব রাতে মাল খেয়েছে, মালকে মারামারি ঝামেলা করেছে, হয়তো ওদের দলে কেউ মেরে দিয়ে চলে গিয়েছে। না না না, এটা কখনোই হতে পারে না। এইভাবে হাত পা বেঁকিয়ে দিয়ে কেউ মারবে না মানুষে। আরে কাকা, মানিক কিন্তু ঠিকই বলেছে। দেখছো না পাশে মদের বোতল পড়ে আছে, মাল খেয়ে নিশ্চয়ই ওরা ঝগড়া ঝামেলা করেছে। তারপর নিশ্চয়ই টাকা পয়সা নিয়ে কিছু ঝামেলা হয়েছে, আর ওরা নিজেদের মধ্যে ঝামেলা করে একে মেরে দিয়ে চলে গিয়েছে। জানি তোরা আজকালকার ছেলে না, তোরা বিশ্বাস করবি না রে। তাহলে কি বিশ্বাস করবো শুনি কাকা? এই লোকটাকে ভূতে মেরেছে তুমি বলবার আমরা বিশ্বাস করে নেব? ভূত বলে কিচ্ছু হয় না। হ্যাঁ হ্যাঁ, তোরা আজকালকার ছেলে, তোরা আর বিশ্বাস করবি বা কেন? কিন্তু আমারও ব্যাপারটা ভালো লাগছে না রে, তোরা বিশ্বাস করিস আর না করিস। আরে ছাড়ো তো, লোকটাকে নিয়ে গিয়ে সৎ কাজ করার ব্যবস্থা করো। এর তোর আগে পিছনে কেউ নেই। ওই তোর আর এক সাথী চলে এসেছে, জিজ্ঞেস কর, ওকেই জিজ্ঞেস কর। কি গো, কালকে মাল খেয়ে লোকটার সাথে ঝামেলা করে মেরে দিলে? বিশ্বাস করুন, আমরা মারিনি, মানে আমি মারিনি। তার মানে তোমার সাথে আরো কেউ ছিল তাই না? না না, আমরা তিনজনে মাল খাচ্ছিলাম, হঠাৎ দেখি আমাদের চিকেন লেগ গুলোকে এই জন্য খেয়ে নিচ্ছে। তারপর আমি ভয়ে দৌড়ে পালাই, তারপরে কি হয়েছে আমি আর কিচ্ছু জানি না। নিজেদের দোষ থাকতে এখন নাটক খুব ভালোই করছো। না না না, আমি সত্যি বলছি। সে তুমি মেরেছো কি করেছো আমাদের অত জানা দরকার না, সে তোমার দলের লোককে মেরেছো। এই লোকটা বেঁচে থেকে তো আর আমাদের কারো উপকার করতো না। তুমি ভয় পেও না, সত্যিটা বলো না, আমরা পুলিশের কাছে কিচ্ছু বলবো না। যা সত্যি আমি সেটাই বলেছি। এরপর যদি তোমরা আমাকে মেরেও ফেলো, আমি সেই একই কথা বলবো, কারণ আমি যা দেখেছি সেটাই তোমাদের বললাম। আচ্ছা আচ্ছা, অত শত আমাদেরকে বলে লাভ নেই। তোমাদের দলের লোক তুমি নিয়ে গিয়ে শর্টকাট করার ব্যবস্থা করো। আচ্ছা হালুইদা, তোমার কি ব্যাপারটা স্বাভাবিক বলে মনে হয় যে ওরা নিজেদের মধ্যে ঝামেলা করে মরেছে? আরে সরোজদা, আমিও তোমার সাথে একমত। আমি বিশ্বাসই করি না যেটা কোনো লোকে মেরেছে বা মানুষে মেরেছে। তুমি দেখে নিও, এর মধ্যে কিছু ভৌতিক ব্যাপার আছেই। কিন্তু এই ছেলেগুলোকে কি করে বিশ্বাস করাবো বলো দেখিনি? বিশ্বাস কেউ করাইতে পারবো না, যখন ওদের সাথে ঘটবে তখন নিজে বুঝবে। হ্যাঁ হালুইদা, তুমি ঠিকই বলেছো, ভৌতিক ব্যাপার। তুমি আমার কথা মিলিয়ে নিও, আমাদের গ্রামে কাল রাত্রি নেমেছে গো, কাল রাত্রি। আর এটা যে সে কাল রাত্রি নয়। আমি এই ধরনের ঘটনা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি আগে। হ্যাঁ, তোমার বাপ দাদুরা সবাই তো তান্ত্রিক ছিল। আমি গন্ধটা খুব কাছ থেকে পাচ্ছি। আর এটা যে সে গন্ধ নয়, এটা ভয়ঙ্কর রক্তচোষা কাল রাত্রি। তা এর হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আমার কিচ্ছু করার নেই, মানুষ বিশ্বাস না করলে আমি কিচ্ছু করতে পারবো না। আর তার থেকে বড় হলো, এত বড় কাল রাত্রির সাথে লড়াই করার মতো ক্ষমতা আমার বাপ দাদু আমায় শিখিয়ে যায়নি। নিজের ছেলে মেয়েদের নিয়ে সাবধানে থাকো, আর কিচ্ছু আমার বলার নেই। তাহলে কি একে একে আমরা সবাই মরবো? সে আমাদের হাতে কিচ্ছু নেই, সব নিয়তির খেলা। হ্যালো
পাড়ার লোকজন যেগুলো বলছে সব কি সত্যি? আমাদের গ্রামে ভূতের উপদ্রব বেড়েছে? দেখো বাবু, আমি অত শত বলতে পারবো না, সবাই যা বলছে সেটাই আমি বলছি। না, তোমরা বয়স্ক মানুষ তো। আর তুমি কি কচি খোকা? না না, ব্যাপারটা তা নয় গো। আমি তো চুলগুলো সাদা কালার করেছি, তাই আমাকে বুড়ো লাগছে। তোমাদের বয়সী কি আমি, বলো? তোমাদের থেকে 5 বছর 6 বছর ছোট হবো তো। আরে হ্যাঁ হ্যাঁ, এটা ভূতেরই কাজ। তার মানে এখন রাতের বেলায় বেরোলেই মার্ডার হয়ে যাবো নাকি? এই শোনো, অত কিছু বলতে পারবো না, তুমি এখান থেকে যাও তো। আহা, অত চড়ছো কেন? একটু জিজ্ঞেসই তো করছি। আচ্ছা বেশ বেশ, আমি চলে যাচ্ছি। এসব লোকজনের থেকে ভূত অনেক ভালো, কিন্তু কি করব, মানুষ হয়ে তার মানুষকে বলতে পারি না যে ও মরে যাক। ফুটোদা, শুনলাম নাকি তোমরা পিকনিকে যাচ্ছ? আরে হ্যাঁ, এই জামাটা কিনেছি, 2000 টাকা নিয়েছে। দারুণ হয়েছে তাই না? তোর কি জামাটা খুব পছন্দ হয়েছে? আমি সেটা বলিনি ফুটোদা, বলছি কি তোমরা কি পিকনিকে যাচ্ছ? ও আচ্ছা ভাই, আমি শুনতে ভুল করেছি। আমি ভাবলাম হয়তো তুই বলছিস এই জামাটা কোথা থেকে কিনেছো। আমি নতুন কিনেছি রে, 2000 টাকা দাম নিয়েছে। আর হ্যাঁ, পিকনিকে যাচ্ছি কিন্তু কালকে। তা বাপ, তোরা কে কে যাচ্ছিস? আমি যাব, ফটকে যাবে, পল্টু যাবে, আর একজন যাবে। ওই টোটাল 5 জন মতো যাবো। সেটাও নাকি শুনছি তোমরা ওই দূরের গ্রামে পিকনিক করতে যাচ্ছ। ওই হ্যাঁ, একটু আর কি। অনেকবারই তো গ্রামে করেছি, এবার অন্য গ্রামে কি করবো রে? এই জল বৃষ্টির দিনে না হেভি সেটা ভালো লাগবে। তোদের পিকনিকের মধ্যে আমার একটু হবে না? মানে হলে ভালোই হতো। উঠোদা, তাহলে কিন্তু আমিও করতে চাই পিকনিক। তোরা এত দেরিতে বলছিস, কিন্তু মনে হয় না হবে। তবে আমি পল্টুর সাথে কথা বলি, তারপর তোদেরকে জানাবো। ফুটোদা, তুমি চাইলেই হবে, তুমি একটু চেষ্টা করো না। ও অন্য গ্রামে গিয়ে পিকনিক করতে না হেভি মজা লাগবে। এই বৃষ্টির দিনে কি সুন্দর না লাগবে। আমাকে নিয়ে চলো প্লিজ ফুটোদা। এই ফুটো, আমার কথাটা একটু ভেবে দেখিস রে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন বাজারে যাই, তারপর ফিরে আমি পল্টুর সাথে কথা বলে দেখবো, তারপর তোমাদের আমি জানাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই ভালো, যা। ফুটোদা, আর একটা কথা শোনো না। আচ্ছা কি বলবি বল। মানে কি বলতো, পিকনিকে কি কি থাকছে গো? দেখ, পিকনিকে সবকিছু থাকবে। ওই ধর মাল মাংস সবকিছুই রে। অনেক রকম আইটেম থাকছে। একজনের 5,000 টাকা করে চাঁদা। কিন্তু ফুটোদা, ব্যাপার হলো তুমি এতগুলো পয়সা পেলে কোথায়? আমি টাকা কোথায় পেলাম? ওই বোর একটা কানের বাঁধা দিয়ে এসেছি রে। হলো কি ফুটোদা, বোর কানের বন্ধক দিয়ে পিকনিক করছো? এই শোন, আমার না খুব দেরি হয়ে যাচ্ছে। আমি এখন বাজারে যাব, তোরা যেখানে যাচ্ছিস যা, তারপর আমি জেনে তোদেরকে বলবো। এত লোকজনে যখন বলছে, কিছু তো বটেই। আমি কিছুদিন এখন আর চুরি করতে বেরোবো না। 2 দিন না খেয়েও বেঁচে থাকবো, কিন্তু যদি কোনো কারণে ভূতের সামনে পড়ি, ওরে বাবা, চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণটাই যাবে। না না, এই কটা দিনে রাতে আর চুরি করতে বেরোবো না। আরে, এ বুদ্ধিটা আগে কেন আসেনি? এই গ্রামে নয় ভূত এসেছে, অন্য গ্রামে তো আসেনি। এমনিতেও এই গ্রামে যা ভূত ট্রুত হয়েছে বাবা, আমি অন্য গ্রামে যাবো, সেখানে চুরি করবো, থাকবো। এই গ্রামে আমার আর থাকা দরকার নেই। আজ দিনের মধ্যে এই গ্রাম ছেড়ে দেব। চুরি না করলে বা দিন যায় নাকি? এমনিতেও আমি যা বড় চোর, হয়তো ভূত আমায় ভয় পাবে, তবুও এই গ্রামে আর থাকবো না। না, আর দেরি করবো না, আজই পাশের গ্রামে এক্ষুনি চলে যাই। সেখানে আজকে ঘাপটি মেরে বসে থাকবো, তারপর রাত হলে কারুর ছাগল, কারুর মুরগি, কারুর গরু, কারুর মোষ চুরি করবো। হাতের সামনে যা পাবো সেটাই চুরি করব। এমনি এমনি তো আর আমার নাম মদন চোর নয়। আমি একটা বাড়িতে ছুঁচ পেলে সেটাও ছাড়ি না। আরে, রাস্তায় এতগুলো কথা বলে ফেললাম, সেই ভূতে আবার শুনে ফেললো না তো? এটা কি ধরনের বিচার? এতক্ষণ কিছুই ছিল না, যেই আমি চুরি করতে রাস্তায় বেরোলাম, আমার কেমন বৃষ্টিটা নেমে গেল। যতই যাই হয়ে যাক, চুরি আমি করবই। চারিদিকে যা হচ্ছে, আজকে আমাকে অনেকগুলো বাড়িতে চুরি করতে হবে, তারপর 10-15 দিন আর চুরি করতে বেরোবো না। আজ আমি হরেনের বাড়িতে চুরি করব। সে সোনার ব্যবসা করে, নিশ্চয় বাড়িতে অনেক টাকা পয়সা হবে। আজ গিন্নি খুব খুশি হবে, আমার পেয়ারাগুলো সব বিক্রি হয়ে গেছে। এতদিন পর ঈশ্বর আমাদের মুখের দিকে তাকিয়েছে। আমার সত্যি আজ আমার আনন্দে বুকটা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িটা যাই, কখন যে গিন্নিকে খুশির খবরটা দেবো। আমি কিসের আওয়াজ শুনলাম? নাকি আমার মনের ভুল? না 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 বাবা, আমি তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িটা যাই। আমি অনেকজনের কাছে শুনেছি এ পথটা বেশ ভয়ঙ্কর। আজ আমার বড্ড দেরি হয়ে গেছে, আর আমি দেরি করব না।
একটা রাস্তায় লোকও দেখছি না যে সঙ্গে পাবো। এ কেমন যেন হচ্ছে আমার মনের ভেতর, হঠাৎ এমন কেন হচ্ছে? না, আমি এখান থেকে চলে যাই বাবা, আমার কেমন যেন হচ্ছে। ও মা, ওরে বাবা, আমি কি দেখে ফেললাম? ভূত 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 ভূত। আমার চাই রক্ত, রক্তে প্রাণ, প্রাণে রক্ত। বাঁচাও, বাঁচাও। কি আমায় চিনতে পারছিস? আজ আমি তোর তাজা গরম রক্ত স্নান করবো। আয় 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 আয়, আমি তোকে খাই। না, আমাকে ছেড়ে দাও। আয় 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 আয়। আরে বাবা রে, এর পিছনে ভূত রে। আয় 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 আয়, তোর রক্ত খাবো। আমি এখন কোন দিকে যাব? আমি আর চুরি করবো না, আমি আর চুরি করবো না। আয় 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 আয়। এখন আমার কি হবে রে? আয় 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 আয়। ওরে মারে, এ আমি কি দেখছি? আয় 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 আয়, তোরই অপেক্ষা ছিল। আমাকে ছেড়ে দাও। দেখো, আমি তো তোমার কিছু করিনি। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা বউ আছে, আমার কিছু ক্ষতি করো না। দয়া করে আমার উপর দয়া করো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। মাথা নেই কি? মাথা কোথায় তোমার? কে তুমি? আমার মাথা দেখবি? না 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 না, আমি তোমার মাথা দেখবো না। আমাকে যেতে দাও। আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে বউ আছে, আমাকে কঠিন করো না, আমায় মেরো না, ছেড়ে দাও। এই নে আমার মাথা। আজ তোর গরম রক্তে আমি খেলা করবো। আয় 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 আয়। কি ফটকে, তুই কি এগুলো ঠিক বলছিস ভাই? কেন, আমার কথা তো বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি বলছি। আমরা যেখানে পিকনিক করতে যাবো বলছিলাম, ওই গ্রামে ভূতের উপদ্রব বেড়েছে রে। প্রতিদিন রাতে একটা না একটা প্রাণ যেছে। বলছু, বল বল, কি বলবি বল। তাহলে কি তুই কি ভাবছিস পিকনিক করতে যাবি ওই ভূতের গ্রামে? তোর কি মাথা খারাপ আছে নাকি? ফুটোকে গিয়ে তাড়াতাড়ি বারণ করি চল। হ্যাঁ, আমি এটাই ভাবছি, ফুটোকে বলে দিয়া আমরা পিকনিক করবো না। ওই একটু পিকনিক করতে গিয়ে প্রাণটা হারাবো নাকি? তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি ফুটোর কাছে চল। আমার খুব ভূতের ভয় লাগে। তোরা পিকনিক করবি না সেটা আমাকে আগে বলেই পারতিস, এই যাওয়ার সময় এখন বলছিস। আমি তাহলে সব কেনাকাটা করে ফেললাম, এখন কি হবে বলতো? তাছাড়া আমার কাছে টাকা ছিল না, বউকে পটিয়ে পাঠিয়ে তার সোনার গয়না আমি বন্ধক দিয়ে টাকা নিয়ে এসেছি। এই সব যদি নষ্ট হয় তাহলে বউ আমাকে রাস্তা রাখবে না। চল ভাই চল, অমন করিস না, পাশের গ্রামে গিয়ে পিকনিক করবো, হেভি আনন্দ হবে। ফুটো, তুই যাবি যা ভাই, আমরা যাবো না, কারণ অনেক কিছুই আছে বুঝছিস তো। আরে আমরা সবাই মিলে যাবো তো নাকি? কিসে হয়েছে বলতো? ও সব লোকজনে বলা পাওয়া করছে ওই গ্রামে নাকি ভূতের উপদ্রব বেড়েছে। আর সবই তো জানিস, ভূতকে আমার খুব ভয় লাগে। তুই আমায় মেরে দে, তাতে যায় আসে না। এই যদি আমার ছুরি মেরে দেয়, গুলি মেরে দেয়, আমার ভয় লাগে না, কিন্তু ভূতকে হেভি ভয় লাগে। আরে পল্টু, তোরও কি সে একই কথা? আমি আর কি বলবো, ফটকে যা বলছে সেটাই। তোদেরকে আমার বন্ধু ভাবতে লজ্জা লাগছে। এখনকার দিনে তোর আবার ভূতে বিশ্বাস করিস নাকি? আছে ফুটো, আছে ভূত আছে। আমার দাদু আমায় কত ভূতের গল্প বলেছে, তাহলে সেগুলো কি মিথ্যা কথা নাকি? তুই তো সে তোর দাদুর গল্পের কথা ভেবে এখন পিকনিক করতে যাবি না? শুধু কি দাদুর কথা, দাদু যেগুলো আমাকে বলে গিয়েছিল সেগুলো এখন মিলে গেছে। আমার দাদু গল্পে যা যা বলেছিল সেই রকমই ঘটনা ঘটছে পাশের গ্রামে। তোদের সব যত ভয়, আমি ভূতদের সব বিশ্বাস করি না। ও দাদা, দাদা গো, তাড়াতাড়ি করো নাকি, আমার তো আরো ভাড়া আছে, নাকি সারাদিনের রোজ তোমরা দিয়ে দেবা? আরে ভাই তুমি বলো না, এরা সেই ভূতের ভয় নাকি পিকনিক করবে না। এখনকার দিনে আবার ভূত হয় নাকি? হয় হয়, আমিও আমার দাদুর কাছে গল্প শুনেছি। ব্রহ্মদতী, শাকচুন্নি, কলা কাটা, মামদো, ডাকিনি, পেস্টুন্নি, খেতচুন্নি, শাকচুন্নি, পেতনি। দেখেছিস ফুটো, দেখেছিস? এ আবার কত রকমের ভূত বলছে। আমি যাবো না, আরো অনেকগুলো জানি, বলবো? তোমাকে আর বলতে হবে না, তুমি চুপ করো তো। এমনি ওরা ভূতের ভয় মরছে, আবার ওদেরকে হাজারটা ভূতের নাম শোনাচ্ছে। আমি এখন কি করে যে পিকনিক করতে যাব সেটাই ভাবছি, আর তুমি ওদেরকে ভয় দেখেই চলেছো। ও দাদা, দাদা গো, আমি ভয় দেখাইনি, আমার দাদু যেগুলো বলছিল সেগুলোই বললাম। না, আমি যাবো না, আমি পালাইছি।
বাবারে বাবা, অত ভূত! তাহলে তোরাও শুনে নে, আমি আর তোদের সাথে কখনো কিছু করবো না। আমাকে সব কেনাকাটা করালি, এখন বলছিস পিকনিকে যাবো না। ঠিক আছে ঠিক আছে, যা যা চলে যা। তোরা ভালোবাসা বুঝিস না, হয়তো পয়সার জন্য এখন উল্টো পাল্টা বলছিস। 5,000 টাকা করে চাঁদা বলে এখন তোরা নাটক করছিস, তাই না? আমাকে হাত গলা জলে ফেলে দিয়ে ডুবিয়ে মারতে চাইছিস। ফুটো বন্ধু, তুই আমার ভাবিস না ভাই, বিশ্বাস কর। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, চলে যা। এখন আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, আমি বোর গয়না বন্ধক দিয়ে সব কিনে ফেললাম। ফুটো ভাই, তোমার কোনো চিন্তা নাই গো। তুমি মন্টু আর ঝন্টুকে নিয়ে চলে যাও, আর রাতে আমিও যাব। পিকনিক হবে, তুমি যেখানে ঠিক করেছো ওই পুরো বাড়িতে পিকনিক হবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, তুমি আমার জোর বাঁচালে। এতে ধন্যবাদের কি আছে, আমিও তো পিকনিক করব, কিন্তু হ্যাঁ আমি সেই রাতে যাব। তাইলে সব মালটা চাপিলি নাকি? আবার বলতে আমরা কি সেই পিকনিক করবো? জোড়া খুন। বলেছিলাম না আমরা কেউ বাঁচবো না। হ্যাঁ গো, তাহলে কি উপায় এখন? উপায় একটাই, রাতের বেলা আমাদের কাউকে বাইরে বেরোয় চলবে না। কিন্তু বলতে পারো এইভাবে কতদিন চলবে? রাতে তো কাউকে না কাউকে কোনো কারণে বেরোতেই হবে। এছাড়া আমি আর কিছু উপায় দেখছি না। যতদিন না কাল রাত্রি কেটে যাচ্ছে আমাদের এটুকু কষ্ট করতে হবে, না হলে প্রাণটা যাবে। তাই তো কাকা, প্রথমে আমি বিশ্বাস করিনি তোমার কথা, এখন যা দেখছি এই গ্রাম ছেড়েই পালাইতে হবে মনে হচ্ছে। গ্রাম ছেড়ে পালানোর দরকার নেই, রাতে বেরোবে না তাহলেই হবে। সবাই যদি গ্রাম ছেড়ে পালায় তাহলে বাকি লোকরা কি করবে? কিন্তু এইভাবে কতদিন? তার মানে কাল রাত্রি ভূতের হাতে একদিন আমরাও মরবো। সে সব নিয়তির খেলা। রক্ত, আমার চাই রক্ত, রক্তে প্রাণ, প্রাণে রক্ত, রক্তে প্রাণ, প্রাণে রক্ত, আমার চাই রক্ত। রক্ত, আমি রক্ত চাই, রক্ত। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। রক্ত। তাহলে এখন কি করবে মনে করছো? এখন তো আর কিছু করার নেই। আমার নতুন গাড়ি এই গ্রামে ঢুকতেই কেন যে খারাপ হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। তাহলে এখন কি উপায়? উপায় তো কিছুই দেখছি না, আমাদেরকে সব মনে হচ্ছে মাথায় করে নিয়ে যেতে হবে আর গাড়িটা এখানে রেখে যেতে হবে, তাছাড়া কোনো উপায় দেখছি না। এত জিনিসপত্র মাথায় করে নিয়ে যাওয়া যায় নাকি? আমার মনে হচ্ছে ফটকে পল্টু ওরাই ঠিক বলেছিল এই গ্রামে ভূতই আছে বুঝলে। আরে না না না, এই গাড়িটা খারাপ হয়ে গেছে বলে ভূত আছে বললে এটা কি মানা যায় নাকি? নতুন গাড়ি হলেও হয়তো কোনো টাটার খুলে গেছে। হ্যাঁ বাবু, হবে হয়তো। তাহলে এখন নিন, আমরা সবাই মাথায় করে নিয়ে যাই। ওই বাড়িটার কত দূর? আর বেশি দেরি নয়, আমরা চলে এসেছি, ও বেশিক্ষণ যেতে হবে না। বাবু, আমার কেমন যেন লাগছে, তাড়াতাড়ি চলুন, এখানে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগছে না। মনটা কেমন যেন কুকু ডাকছে বাবু। ওইসব চিন্তা করে না, আমরা এক্ষুনি গিয়ে পিকনিক করবো, 2 প্যাক দেবো, তোমার সব ঠিক হয়ে যাবে। ফুটোদা চলো তাড়াতাড়ি। এ কি দাদু ভাই, তুমি এখনো ঘুমাওনি? দাদু, ও দাদু, তুমি বলো না আমার বাবা মা কবে আসবে? আমার না তাদের জন্য খুব মন খারাপ করছে। আসবে দাদু ভাই, ঠিক আসবে। সামনে তো পুজো, ঠিক পুজোর কয়টা দিন আগে তোমার বাবা মা দুজনেই চলে আসবে। দাদু চলো না, আমরা রাস্তা দিয়ে একটু ঘুরে আসি, আমার কেমন যেন মন হচ্ছে, একটু ঘুরে আসি, চলো না দাদু। এত রাতে? না না দাদু ভাই, কাল সকালে যাব, তুমি এখন ঘুমিয়ে পড়ো। কেন দাদু, এখন আমরা কেন যাবো না? আমরা এক্ষুনি যাবো ঘুরতে, চলো আমায় নিয়ে চলো, না হলে কিন্তু আমি ঘুমাবো না। না 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 দাদু ভাই, তুমি বুঝবে না, তুমি এখন ছোট। যাও, আমাদের গ্রামের পাড়ার অবস্থা ভালো নয়, তুমি গিয়ে শুয়ে পড়ো তো। তাহলে কিন্তু কাল সকালবেলাতে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। ফুটোদা, এই বাড়িটা দেখেই তো কেমন ভূত ভূত লাগছে গো। হ্যাঁ বাবু, ও কিন্তু ঠিকই বলেছে। এমন ফাঁসালেন আমি এখন বাড়ি ফিরতেও পারবো না। তোমরা এত ভয় কেন পাচ্ছ আমি বুঝতে পারছি না। আমরা এখানে পিকনিক করবো, 3 জন আছি, আর সাথে এটা ভেবো না একটু পরে আমাদের সে বর্দাও আসবে। ফুটোদা চলো বাড়ির ভিতরে চলো, আর দেরি করো না, আমার বাইরে একদম সত্যি ভালো লাগছে না গো। বাবু, এ, আচ্ছা আপনি কে? এ কি বাবু, আপনি কি ভয় পেয়েছেন নাকি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বাবু,
আমি এই বাড়ির দেখাশোনা করি বাবু। আপনারা কিচ্ছুটি চিন্তা করবেন না, আপনাদের সমস্ত কাজ বাবু আমি করে দেব। আরে বাস, তাহলে তো খুব ভালোই হবে। হ্যাঁ বাবু, ভালো তো আমারও হবে। তো আমারও ভালো হবে মানে? সে কিছু নয় বাবু, আমিও একটু খেতে পাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে তো তুমি পাবেই। এই চলো, আমাদেরকে ঘরের ভিতর নিয়ে চলো। হ্যাঁ বাবু, আসুন। বাবু, ওই বক্স নিয়ে এসেছেন, গান বাজনা করবেন নাকি? ওই একটু যখন মালটাল খাবো তখন একটু গান বাজাবো। না, গান বাজাবেন না বাবু, আমাদের সাহেব পছন্দ করে না। আপনার সাহেব পছন্দ করে না মানে? কোন সাহেব? আছে বাবু আছে, আপনি সে তাকে চিনবেন না, উনি তো এই বাড়ির মালিক। আচ্ছা তাই নাকি? এই বাড়ির মালিক এখানেই থাকে? এই চলো একটু দেখা করে আসি। না বাবু, চাইলেই তো দেখা করতে পারবেন না, সাহেব একা থাকেন, কারোর সাথে দেখা করেন না, কথাও বলেন না। এই তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ নাকি? এমন করে বলছো কেন? তুই থাম তো, সব সময় ভয় আর ভয়। বাবু, ভয় করবেন না, ভয়কে জয় করতে হয়। রান্না করতে আমরা কজন যাবো তোমার সাথে? আপনারা বাবু ঘরে বসুন, কেউ কে আসতে হবে না, আমি সব রান্না একাই করবো বাবু। আরে দাঁড়িয়ে সব দেখছো কি? বক্সটা বাজাও। ফুটো দা দেখলে না কি বললো? গান বাজনা বাবু নাকি পছন্দ করেন না। আরে ধুর, কখন রান্না করতে গেছে? এ তো মনে হয় 2-3 ঘন্টা হয়ে গেল, এখনো রান্না করে আসলো না। এই তুই গিয়ে দেখ তো একটু। আমি একা যাবো না ফুটো দা। চলো আমিও যাচ্ছি তোমার সাথে। আরে ব্যাপারটা কেমন সন্ধ্যা সন্ধ্যা লাগছে, ওরা পালিয়ে গেল নাকি? রান্না হয়েছে কিনা দেখতে গিয়ে তাহলে কি ওরা পালিয়ে গেল, না হলে কি আর 1 ঘন্টা লাগে নাকি? না না, আমি গিয়ে একবার দেখেই আসি। এ কি, এদের কি হলো? মনে তো হচ্ছে আর বেঁচে নেই, কিন্তু মারলো কে এদেরকে? বাবু, পিছনে একবার ঘুরে দেখুন, আপনার জন্য খাবার এনেছি। কাটা মুন্ডু, এ কে তুমি? কিন্তু আমি তো তোমার কিছু করিনি, আমাকে মেরো না। কে তুমি? কি ভয়ঙ্কর চেহারা। আয় 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 আয়